আমের বাজারের খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, বাজারে আমের দরদাম কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ শারমিন, গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে আমের বেচাকেনা শুরু হয়েছে। চলতি বছর আম সংগ্রহের কোনো সময় নির্ধারণ করে দিন স্থানীয় প্রশাসন, তাই গাছে পরিপক্ক এবং পাকা দেখা দেওয়ায় আম সংগ্রহের কাজ শুরু করেছেন বাগানিরা। জেলা জুড়ে বাগানগুলোতে বেড়েছে তাই ব্যস্ততা এবং পর্যায়ক্রমে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে আম সংগ্রহ। তবে এখনও জমে ওঠেনি চাঁপাইনবাবগঞ্জে আম বাণিজ্য। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন যে বাজারগুলোতে প্রতিদিনই আমের সরবরাহ এখন বাড়ছে। জেলার প্রতিটি বাণিজ্যিক যে আমের বাজার রয়েছে সে বাজারগুলোতে বেচাকেনা মোটামুটি শুরু হয়েছে। সামনের দিনগুলোতে আমের সরবরাহ আরও বাড়বে এবং ভরপুর বেচাকেনা শুরু হবে, যা চলবে আগামী কয়েক মাস। এর পাশাপাশি বিভিন্ন অনলাইন সার্ভিস এবং বাগানগুলো থেকেও বাগান মালিক এবং আম চাষিরা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপারীদের এবং ভক্তদের আম সরবরাহ শুরু করেছেন। তো এই মুহূর্তে আমি আছি সদরঘাট পাইকারি আম বাজারে, যেখানে কাকডাকা ভোর থেকে শুরু হয় আমের বেচাকেনা। আম চাষিরা তাদের বাগান থেকে আম পেড়ে বাজারে নিয়ে আসেন। এখান থেকে আড়তদার এবং ব্যবসায়ীরা আমগুলো কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠান। পাশাপাশি স্থানীয় ক্রেতারাও এই বাজার থেকে আম কিনেন। তো এখন বাজারে যে আমগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গুটি, গোপালভোগ এবং খিরসাপাত আম। আর দামের কথা যদি বলি, বর্তমানে পাইকারি বাজারগুলোতে বিভিন্ন জাতের গুটি আম বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা মন, গোপালভোগ বিক্রি হচ্ছে 1800 থেকে 3000 টাকা মন, খিরসাপাত বিক্রি হচ্ছে 2 থেকে 3000 এবং লক্ষণভোগ বিক্রি হচ্ছে 800 থেকে 1300 টাকা মন দরে। তবে গতবারের তুলনায় এবার আমের ফলন বেশি হয়, দাম কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। এতে ক্রেতারা সন্তুষ্ট হলেও আম চাষিরা বলছেন এবার আমের উৎপাদন খরচ গতবারের তুলনায় 25 থেকে 30% বেশি হয়েছে। এতে বর্তমান দামে আম বিক্রি করে তারা খুব একটা লাভবান হচ্ছেন। এই জন্য আমের ন্যায্য মূল্যে ধারাবাহিকতা বজায় রাখতে এবং আম রপ্তানি থেকে বিকল্প পণ্য উৎপাদনের দিকে জোর দেওয়ার দাবি জানিয়েছেন আম উদ্যোক্তা সংগঠনের নেতারা। শারমিন। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।